আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে বেশ কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব অ্যাবাউট আলামিন মিশন। তো শুরু করা যাক। আপনারা অনেক প্রশ্ন করেছেন, বাট টু ল্যাক অফ টাইম আই ডিডন্ট গিভ অ্যান্সার। বাট আমি ছোট্ট একটা টাইম বার করেছি, আমি সেই অ্যান্সারগুলো এখন দিতে চলেছি। তো শরীর খারাপ ছিল, সেই কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তো চলুন আপনাদের উত্তরগুলো একটু একটু দেওয়ার চেষ্টা করি। একদম প্রথমে বলেছেন যে অফলাইনে ভর্তি কবে থেকে শুরু হবে, প্লিজ 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 বলবেন। অফলাইনে ভর্তি জেনারেলি ভর্তি প্রক্রিয়াটি ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত চলতে থাকে। তো ডিসেম্বর মাসে ভর্তি সম্পন্ন হবে এবং জানুয়ারি মাসের মোটামুটি প্রথম সপ্তাহ বা 10 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। আগে যারা পুরাতন ছেলে রয়েছে তাদের কিছুদিন আগে ক্লাস শুরু হবে, এবং যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদের ক্লাসটি অন্তত 4-5 দিন পর শুরু হতে পারে, বা একসাথেও ডেকে নিতে পারে। তবে এটা মিশনে যতগুলো ব্রাঞ্চ রয়েছে সে ব্রাঞ্চ ভিত্তিক কিন্তু আলাদা আলাদা ডেট হতে পারে। স্যার, খাতা রিভিউ রেজাল্ট কবে দেখতে পাবো? জেনারেলি খাতা রিভিউ রেজাল্টটি অনেক দেরি হয়, তো যখনই দেওয়া হবে তখন ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে, সেখান থেকে কিন্তু জানা যাবে। খাতার রিভিউ রেজাল্ট এটি অনেকটাই সময় লাগে, তো এখন ওয়েট করতে হবে যতদিন না দিচ্ছে। আমরা মিশন চয়েস করতে ভুল হয়েছে, এখন এডিট করা যাবে কি দয়া করে বলবেন। বারবার করে আপনাদের কাউন্সিলিং মিটিং যখন হয়েছিল তখন বারবার করে বলা হয়েছিল যে একবার যদি কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে কোনো রকম এডিটের অপশন নেই। যদি একবার যদি ফর্ম ফিল আপ করতে ভুল করেন তাহলে এডিটের কোনো অপশন নেই। তো সেহেতু আপনি আপাতত কিছু করতে পারবেন না। যদি মনে হয় তাহলে আপনি একবার মেন ক্যাম্পাসে যেতে পারেন, সেখানে গিয়ে কথা বলে যদি কোনো সমস্যার সমাধান হয় তাহলে দেখতে পারেন। তবে মনে হয় সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই আপনার কথা শুনবে, হতে পারে। কারণ বারবার করে কাউন্সিলিং ফর্মে বলা হয়েছিল দ্যার ইজ নো এডিট অপশন। একবার সাবমিশন হয়ে গেলে ইউ উইল নট অ্যালাউড টু এডিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। সো এখানে কিন্তু আপনাদের ভুল হয়েছে, অনেকে ভুল করেছে, কিন্তু কিছু আপাতত করার নেই। তারপর রয়েছে স্যার সেভ হচ্ছে না। তো অ্যাকচুয়ালি কাউন্সিলিং ফর্ম যখন ফিল আপ করবেন সেভ অপশানে গিয়ে একবার ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এবার কাউন্সিলিং ফর্মটি সম্পূর্ণ হলো কি না সেটা জানার জন্য ব্যাকে এসে আবার এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করে সেখানে কাউন্সিলিং কার্ড যেটা রয়েছে সেটা কাউন্সিলিং কার্ডটি কাউন্সিলিং কার্ডটি প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, তাহলে বোঝা যাবে যে সেভ হয়েছে না সেভ হয়নি। তারপরে হচ্ছে কাউন্সিলিং এর ডেট দিয়েছে 9/11, সেদিন কি করতে হবে নাকি কোনো দিন করা যাবে? কাউন্সিলিংয়ে যেদিন ডেট দিয়েছে সেদিন থেকে সম্ভবত 3 থেকে 4 দিন সময় দেয় কাউন্সিলিংয়ের জন্য। যদি আপনি 3 থেকে 4 দিনের ভিতরে কাউন্সিলিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চান্সটি হারাতে পারেন। সো তাদের ডেটের ভিতরে, তারা যে ডেটটা দিয়েছে সেই ডেটের ভিতরে আপনাকে কিন্তু কাউন্সিলিং করতে হবে। স্যার বলছি দুটি কাউন্সিলিং না, স্যার বলছি দু কাউন্সিলিং না চেক কাউন্সিলিং না, নিচেরটা কোনটা? ডু কাউন্সিলিং। হ্যাঁ, কাউন্সিলিং করতে গেলে ডু কাউন্সিলিংয়ে যেতে হবে। চেক কাউন্সিলিং একটা অপশন রয়েছে, এই চেক কাউন্সিলিং গিয়ে আপনারা আপনাদের কাউন্সিলিং ডেট কবে দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আর ডু কাউন্সিলিং যেটা রয়েছে সেখান থেকে আপনারা কাউন্সিলিং করতে পারবেন। আর প্রিন্ট কাউন্সিলিং কার্ড মানে আপনার কাউন্সিলিং হয়ে গেছে, সঠিক হলো কি না সেটা আপনারা সেখান থেকে দেখতে পাবেন। কখন কাউন্সিলিং রেজাল্ট দিবেন? রেজাল্ট দেওয়ার আমি কেউ নই, আলামিন মিশন কর্তৃপক্ষ যেদিন রেজাল্ট দেবে সেদিন দেবে। তবে কাউন্সিলিং রেজাল্ট হতে সময় লাগে, অন্তত 2-3 সপ্তাহ সময় লেগে যেতে পারে। কাউন্সিলিংয়ের রেজাল্ট হলেই তথ্যটি আপনারা জানতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, এবং যদি আমি খবর পাই আমিও নিশ্চয়ই জানাবো। স্যার, এটা কি কাউন্সিলিংয়ের টাইম না আদার টাইম? এটা হচ্ছে কাউন্সিলিংয়ের টাইম। কাউন্সিলিং টাইম হচ্ছে কাউন্সিলিং মানেই আপনি দুটি চয়েস নিতে পারেন। এক হচ্ছে আপনি নির্দিষ্ট রূপে ব্রাঞ্চ চুজ করতে পারেন, এবং আরেকটি হলো ওনাদের দ্বারাই কাউন্সিলিং সম্পন্ন হবে, আপনাকে ডাকা হবে সেখানে, এবং আপনার ইকোনমিক কন্ডিশন এবং বাকি যে সমস্তগুলো রয়েছে সেগুলো জানা হবে। সঠিক তথ্য দিয়ে ওনাদের সঠিক তথ্যটা দেবেন, নইলে বিপদ হতে পারে, মানে সমস্যা হতে পারে। স্যার, আমার সাধ্যমতো 5,000 টাকা নিচে আমি ফিস দিয়ে এনি কাউন্সিলিং ফর্ম ফিল আপ করলাম। সবাই ধরুন আমার থেকে বেশি ফিস দিয়ে কাউন্সিলিং ফর্ম ফিল আপ করলো, সেক্ষেত্রে আমার মেয়েটা কি অ্যাডমিশন বঞ্চিত হবে? না, যারা কাউন্সিলিং ফর্ম ফিল আপ করেছে 5,000-এর নিচে দিয়ে তারা যে কোনো ব্রাঞ্চ দিতে পাবে, এটা প্লিজ বলবেন। দেখুন, সবটাই নির্ভর করছে কর্তৃপক্ষের উপরে। 5,000-এর নিচে যারা ফর্ম ফিল আপ করেছেন
তাদের রেজাল্ট যদি অনেক ভালো হয় তাহলে আশা রাখা যায় তারা নিশ্চয়ই কোনো না কোনো ব্রাঞ্চ পাবে, এবং বাকিটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে। এরপর রয়েছে আরও অনেকগুলো প্রশ্ন, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে আরও প্রশ্ন রয়েছে যে, এক মিনিট, আরেকটি প্রশ্ন রয়েছে, নেক্সট ইয়ারে সেন্টার চেঞ্জ করা যাবে কি না। নেক্সট ইয়ারে সেন্টার চেঞ্জ করা যাবে কি যাবে না, এটা টোটালি নির্ভর করছে কর্তৃপক্ষের উপরে। যদি আপনার সন্তানের বেশ কতগুলো সমস্যা হয় তাহলে ফিজ ক্যাটাগরি উদল বদল করে ব্রাঞ্চ চেঞ্জ করা যেতে পারে, তবে এটা টোটালি আপনাকে খলতপুরে গিয়ে কথা বলতে হবে। যদি ওনারা চান তাহলে নিশ্চয়ই চেঞ্জ করা যাবে। আমাদের আজকে 7:30 কাউন্সিলিং হবে, 7:30 কাউন্সিলিং মিটিং হয়, আর কাউন্সিলিংয়ের জন্য 3-4 দিন সময় থাকে, যে কোনো সময় কাউন্সিলিং করা যায়। বাবনান ব্রাঞ্চ লোকেশন প্লিজ। বাবনান ব্রাঞ্চটি লোকেশন আপাতত এখন বলতে পারছি না, কারণ আমাকে দেখে বলতে হবে। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট সেকশনে বলে দেবেন যে বাবনান ব্রাঞ্চটি কোথায় আছে। তারপর হচ্ছে পাথরচাপড়ি ব্রাঞ্চে ভর্তির জন্য ম্যাক্সিমাম কত ফিজ সিলেক্ট করতে হবে। দেখুন, আপনি যখন 10,590 টাকা ফিজ সিলেক্ট করবেন, দেখবেন আপনার জন্য সমস্ত ব্রাঞ্চগুলো খুলে যাবে, এবং যত আপনি ফিজ কমাতে থাকবেন ততই কিন্তু ব্রাঞ্চগুলো কমতে শুরু করবে। যখনই দেখবেন আপনার ব্রাঞ্চ পাথরচাপড়ি আসছে না, তখনই ভেবে নেবেন যে ক্যাটাগরিতে বা যে ফিজে আপনি সিলেক্ট করছেন সেই ফিজটি কিন্তু পাথরচাপড়ির জন্য প্রযোজ্য। সম্ভবত 9 থেকে 10-এর মধ্যেই পাথরচাপড়ির ব্রাঞ্চটি রয়েছে, তাই 9 থেকে 10-এর মধ্যেই একটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনারা ব্রাঞ্চটা যদি শো করে তাহলে সেখান থেকে আপনারা সেই ব্রাঞ্চটি নিতে পারবেন। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। আশা করি ভিডিওটি তথ্যবহুল হয়েছে। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বিষয়ক, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য 2026 ভর্তির। তো এই পর্যন্ত ভিডিও, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। নতুন হয়ে থাকলে অবশ্যই জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।